মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিয়েছিলেন আর এবার আরজি করের স্বাস্থ্য পরিষেবায় কড়াকড়ি। আরজি কর হাসপাতালের সমস্ত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষরা, এবং যে নির্দেশিকা দেওয়া হচ্ছে হাসপাতালে পরিচ্ছন্নতা আরো বাড়াতে হবে, হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং সরাতে হবে। আর কি নির্দেশিকা, আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি নির্দেশিকা? একদম, যেটা কিছুক্ষণ আগে বৈঠক শেষ হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ, কলেজের সমস্ত যে বিভাগীয় প্রধান তাদের সঙ্গে যেমন বৈঠক ছিল, পিডব্লিউডি, ইলেকট্রিক্যাল, সিভিল এবং এর পাশাপাশি পুলিশ আউটপোস্টে যারা পুলিশের আধিকারিক সকলকে নিয়ে বৈঠক হয়েছে। যার মধ্যে অন্যতম যে সিদ্ধান্ত হয়েছে, 3 পাতার সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে হাসপাতালের এমার্জেন্সিতে সব সময় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এই রোস্টার বানানো হয়েছে, সেই রোস্টার অনুযায়ী থাকতে হবে। 2জন মেডিকেল অফিসার, পাশাপাশি 2জন হাউস স্টাফ, 2জন ইন্টার্ন, এবং তারা যেন কোনোভাবে রোগীদের না ফেরান। রোগীদের যদি কোনোভাবে ফেরানো হয়, সেটা যদি দেখা যায় যে পরবর্তীকালে সঠিক হয়নি, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। হাসপাতালে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, নো টলারেন্স এই নীতি বজায় রাখা হবে নিটনেসের ব্যাপারে। এর পাশাপাশি হাসপাতালে যে দালাল চক্র আছে, সেই দালাল চক্র নির্মূল করতে হবে, এবং দালাল চক্র ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন বা গরিব রোগীদের যারা টাকা মেরে দিচ্ছে, হাতিয়ে দিচ্ছে, এরকম পরিস্থিতি হলে সেই চক্রগুলোকে ভেঙে ফেলতে হবে, শূন্য করতে হবে, জিরো টলারেন্স টু এই ব্রোকারের যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে। এর পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের সপ্তাহে ন্যূনতম 42 ঘন্টা বা দৈনিক 8 ঘন্টা থাকতে হবে, এবং এই ব্যাপারে তারা হঠাৎ করে কোনো ছুটি নিতে পারবে না। 3 পাতার রেজলিউশন সকলকে বলা হয়েছে এবং সেটা নিয়ে সকলকে জানানো হয়েছে। বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই হাসপাতালে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেছে সেই নীতি মেনে কাজ করা হবে। ধন্যবাদ জিলাম। এদিকে এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী, এবং এদিনের বৈঠকে সকলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, নতুন সরকার এসেছে, সবাইকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে, কাজ করুন। রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এতদিন কাজ করেছেন, আর এখন রাজনৈতিক প্রভাব মুক্ত হন। ডাবল ইঞ্জিন সরকার চলছে, স্বাস্থ্যের সব কেন্দ্রীয় প্রকল্প চালু করতে হবে। জেলা থেকে কলকাতা রেফার সহ রোগী হয়রানির অভিযোগ বারবার ওঠে, আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী নির্দেশ, রেফারের জেরে হওয়া রোগী হয়রানি থামাতে হবে। বেড থাকা সত্ত্বেও রোগীরা বেড পাচ্ছেন না কেন, সেটা দেখতে হবে। রেল, পোর্ট, ইএসআই সহ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালগুলির খালি বেডেও এবার থেকে রোগী ভর্তি করা হবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মেডিকেল কলেজ এবং হাসপাতাল, বেসরকারি হাসপাতালের সঙ্গে কথা বলে বেড পুল তৈরি করার কথাও বলেন মুখ্যমন্ত্রী, যাতে কোনো রোগীকে বেড নিয়ে হয়রানির শিকার না হতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।